নমস্কার। 2022 টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর এবং সুখবর এটা বলা যায়। কেননা ৩,৯29টি ভ্যাকেন্সি কিন্তু তাদের বাড়ল। পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রায় 4,000 ভ্যাকেন্সি বেড়ে গেল। কী করে বেড়ে গেল? যে 2020 সালের যে নিয়োগ প্রক্রিয়া 16,500, সেই নিয়োগ প্রক্রিয়াতে 3,929টি ভ্যাকেন্সি নাকি পড়েছিল 16,500 নিয়োগের ক্ষেত্রে। তো তারা 16,500-তে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু পরবর্তী সময়ে কেস করেছিল যে এই ভ্যাকেন্সিটা তাদের জন্য দিতে হবে, অর্থাৎ 2014 টেট পাসদের জন্য স্পেশালভাবে ওই ভ্যাকেন্সিটা প্রায় 4,000 ভ্যাকেন্সি দিতে হবে। তো এই নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে যে বক্তব্যটা ছিল, তো যে ওই ভ্যাকেন্সিটা অর্থাৎ 3,929 ভ্যাকেন্সিটা ক্যারি ফরওয়ার্ড হয়ে পরবর্তী রিক্রুটমেন্টে সেটা চলে গেছে, অর্থাৎ পরবর্তী 2022-এ যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে চলে গেছে। তো সেই জন্য কী করেছিল, 2017 টেট পাসরা কিন্তু এটার জন্য এটা মানে হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল। যে হাইকোর্টের যে অর্ডার যেটা ছিল সেটা হলো যে 3,929টি ভ্যাকেন্সি 2014 টেট পাসকে দিতে হবে এবং যারা 16,500-তে অংশগ্রহণ করেছেন তাদেরকে দিতে হবে, এবং সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছিল। এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ 2 বছর ধরে শুনানি পর্ব চলে এবং আজকে যে ফাইনাল শুনানি ছিল এবং যে অর্ডার এসছে যে 3,929টি ভ্যাকেন্সিটা পরবর্তী রিক্রুটমেন্টে সেটা চলে যাবে, অর্থাৎ 3,929 ভ্যাকেন্সি 2014 টেট পাসরা পাবে না 16,500-তে যারা অংশগ্রহণ করেছিলেন। তো আজকে কিন্তু এই কেসটা দীর্ঘ সময় ধরে শুনানি হয় অনারেবল জাস্টিস ঋষিকেশ রয়ের বেঞ্চে। তো আজকে দীর্ঘক্ষণ ধরে শুনানি চলার পরে যে বিষয়টা উঠে আসে যে 3,929টি ভ্যাকেন্সি কিন্তু 2014 টেট পাসদের জন্য নয়, যারা 16,500-তে অংশগ্রহণ করেছিল সেই সিটটা কিন্তু সবার, অর্থাৎ পরবর্তী রিক্রুটমেন্ট যেটা হবে সেই রিক্রুটমেন্টে সেটা চলে যাবে, অর্থাৎ তাদের জন্য স্পেশালভাবে ওই 3,929টি ভ্যাকেন্সি দিতে হবে না, যেটা হাইকোর্টের রায় ছিল যে 3,929টি ভ্যাকেন্সি 2014 টেট পাসদের দিতে হবে যারা 16,500-তে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই রায়কে কিন্তু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে ওই ভ্যাকেন্সিটা কিন্তু তাদের অধিকার নেই, অর্থাৎ 2014 টেট পাসদের কোনো অধিকার নেই। এটাই কিন্তু আজকে ফাইনাল শুনানিতে উঠে এসছে। দীর্ঘ 2 বছর টানা শুনানি পর্ব চলে এবং আজকে সেটা ফাইনাল শুনানি ছিল এবং এটাই কিন্তু উঠে আসছে। দেখতে পাচ্ছেন সাদেক বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটাই হলো বিষয় যে পরবর্তী রিক্রুটমেন্টে কিন্তু এই 3,929টি ভ্যাকেন্সি প্রায় 4,000 ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়ে গেল।